আর বাংলায় চলছে তিক্ত লড়াই। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক সংক্রান্ত সর্বশেষ খবর। এ বিষয়ে সর্বশেষ খবর হলো, গতকাল খবর এসছে যে আইপ্যাকের এইচআর টিম বাংলায় তাদের কর্মীদের ২০ দিনের ছুটিতে যেতে বলেছে। এ নিয়ে চলছে প্রচুর রাজনৈতিক টানাপোড়েন। কিছুক্ষণ আগেই টিএমসি একটি সংবাদ সম্মেলন করে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ড্রি ওব্রায়েন বলেন, আমাদের সংস্থায় ২০-৩০ বছর বয়সী তরুণরা কাজ করে। আমরা এমন কিছু করব না যা তাদের ক্যারিয়ারকে বিপন্ন করবে। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং আমার মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে প্রত্যেকের যত্ন নেওয়া হবে। এই ঘটনাটি ঘটেছে মা বাদুরজির সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, যেখানে তিনি বলেছেন যে আইপ্যাকের কর্মীদের রাজনৈতিকভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই রাজনৈতিক পরামর্শদাতা সংস্থাটি পশ্চিমবঙ্গে টিএমসির প্রচারণার নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেছেন যে তাদের ভয় দেখানোর, আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, এবং তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি তারা সত্যিই চাকরি হারান তবে তিনি তাদের নিয়োগ দেবেন। এই সব কিছু ঘটছে আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক অভিযান চালানোর ঘটনার পরিপ্রেক্ষিতে। তাকে তলব করা হয়েছিল, তিনি সেই তলবের জন্য প্রস্তুত ছিলেন না। পশ্চিমবঙ্গের নির্বাচনের ঠিক মাঝখানে, যেখানে প্রথম পর্ব শুরু হতে মাত্র ২ দিন বাকি, সেখানে এই বিতর্কটি কী নিয়ে তৈরি হচ্ছে তা নিয়ে বেশ রাজনীতি চলছে। সর্বশেষ খবর শুনুন। আমরা ভারতের সংসদের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, বিরোধী দল। আমরা প্রায় ৪০ জন সাংসদ নিয়ে ভারতের সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। ঠিক আছে, আমরা বিভিন্ন সংস্থার সাথে কাজ করি। সরকারের ২০টি সংস্থা আছে, তারা সিবিআই, মিডিয়ার মালিকদের, সাংবাদিকদের নয়, সাথে কাজ করছে। তাদের অনেক সংস্থা আছে, আমরা ভালোই করছি, সবকিছু ঠিকঠাক আছে। আমাদের বুঝতে হবে, যখন আমরা সংস্থাগুলিতে তরুণদের কথা বলি, আমাদের এমন কিছু করা উচিত নয় যা তাদের কর্মজীবনকে বিপন্ন করবে। তাই আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, এবং আমার মুখ্যমন্ত্রী গতকাল যেমন বলেছেন, সকলের খেয়াল রাখা হবে। আমরা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল সংস্থা আইপ্যাকের অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। খবর পাওয়া যাচ্ছে যে আইপ্যাক তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তবে তৃণমূল কংগ্রেস একটি প্রেস বিবৃতির মাধ্যমে স্পষ্টভাবে তা অস্বীকার করেছে এবং বলেছে যে তারা পশ্চিমবঙ্গে পুরো দমে সক্রিয় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করছে। এটি কলকাতায় আইপ্যাকের অফিস। আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি বন্ধ রয়েছে, বাইরে থেকে তালা দেওয়া, ভেতরে শুধু কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন। আমরা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছি না। আমরা এখনও পর্যন্ত আইপ্যাকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি শুনিনি। সূত্র থেকে যা জানা যাচ্ছে, গত শনিবার পর্যন্ত এই অফিসটি পুরোপুরি চালু ছিল এবং রবিবার থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র থেকে আমরা যা জানতে পেরেছি, আইপ্যাকের মানব সম্পদ বিভাগ থেকে সমস্ত কর্মচারীকে একটি মেল পাঠানো হয়েছিল, সেখানে তাদের ২০ দিনের স্বল্পকালীন ছুটি নিতে বলা হয় এবং এরপর তারা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবেন এবং সংস্থার কার্যক্রম পরিচালনার কৌশলও জানাবেন। তৃণমূল সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জিও স্পষ্টভাবে বলেছেন যে এটি বিজেপির পক্ষ থেকে একটি স্পষ্ট ভীতি প্রদর্শনের চেষ্টা, এবং আইপ্যাকের কিছু হলে সেক্ষেত্রে আইপ্যাক কংগ্রেসের সঙ্গে একীভূত হয়ে যেতে পারে, এমনটাই স্পষ্টভাবে জানিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু এখন পর্যন্ত আমরা কলকাতায় যা দেখছি, এই আইপ্যাক অফিসটি সম্পূর্ণ বন্ধ রয়েছে, কোনো কর্মচারী এখানে নেই এবং গত রবিবার থেকেই পুরো আইপ্যাক অফিসটি পুরোপুরি লকডাউন অবস্থায় আছে। রাজনীতি চলছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের সুবিধা আদায়ের জন্য ভীতি প্রদর্শনের কৌশল খেলার দায় বিজেপিকে দোষারোপ করছে। কিন্তু কলকাতার এই অফিসটি তেমনই একটি। আইপ্যাকের জন্য বিভিন্ন জেলায় একই ধরনের অফিস রয়েছে এবং আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে যা জানতে পেরেছি তা হলো আইপ্যাকের এই সমস্ত কর্মীরা পুরো দমে সক্রিয় আছেন, কিন্তু কাজটি এই অফিস থেকে হচ্ছে না, অন্তত এই মুহূর্তে আমরা তা দেখতে পাচ্ছি। তবে আমি আবারও বলছি যে এই মুহূর্তে আমরা আইপিজি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আইপ্যাক কর্তৃপক্ষের কাছ থেকে এই পরিস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক উত্তর আসেনি।